জি সাহেব, শুরু করেন। আমাদের দেশে এত বক্তা, এত আলেম, এত হুজুর, এত ওয়াজ মাহফিল, তারপরেও মানুষের কোনো পরিবর্তন নাই। তার বড় একটা কারণ হতেছে যে যারা ওয়াজ মাহফিল করতেছে, যারা তাফসির মাহফিল করতেছে, এরা দেখাচ্ছে যে আমরা এটা করতে পারছি, আমরা এটা করি সামাজিক ভাবে। যারা প্রত্যেক সপ্তাহেতে আলাদা আলাদা একজন করে হুজুর নিয়ে আসে, তারাও এটা দেখাতে চায় যে আমাদের মসজিদে আমরা 1,000, 2,000, 3,000, 5,000 টাকা দিয়ে হুজুর নিয়ে এসেছি। তাদের কোনো এখানে তাকওয়া নাই, তাদের কোনো দিন প্রচারের চিন্তা ভাবনা নাই। যে সমস্ত হুজুররা যায়, যে সমস্ত হুজুররা যায়, তাদেরও কোনো চিন্তা ভাবনা নাই যে একটা মানুষকে হেদায়েত করতে হবে, একটা মানুষকে বুঝাতে হবে। তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তাদের চিন্তা ভাবনা হচ্ছে শুধুমাত্র ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া আর নিজের মার্কেটকে ধরে রাখা। এর বাইরে কোনো চিন্তা ভাবনা নাই, এর বাইরে কোনো কথাবার্তা নাই। যদি তাই হবে, তাহলে পারে বাংলাদেশে একটিও খারাপ মানুষ থাকতো না। সব মানুষ ধার্মিক হয়ে যেত, সব মানুষ ওলিয়া আউলিয়া হয়ে যেত। কারণ যে পরিমাণ ওয়াজ মাহফিল চলে, এটা বলা বাহুল্য। এই জন্য আমি প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ব্যক্তিকে অনুরোধ করব যে আপনি, আমি, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। সেই দিনকে ভয় করে যারা দিনের ধারক বাহক আছেন, যারা দিনের প্রচারক আছেন, তারা সে কাজটি করুন। আজকে যারা বক্তা হয়ে গেছেন, মাহফিল করে বেড়ান, এলেম নাই, আপনারা এলেম অর্জন করার চেষ্টা করুন। আগে এলেমের জন্য মাঠে নামুন। এলেম হলে পারে তারপর আবার আপনি বক্তব্যের মাঠে ফিরে আসবেন, তাতে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি এলেমবিহীন বক্তব্য দিবেন, ফতোয়া দিবেন, খুতবা দিবেন, আপনি মানুষের কাছে অপমানিত হবেন, এটা খুব স্বাভাবিক। ওই যে 15% আলেমের কথা বলেছিলাম, যারা জ্ঞানী, যারা ধার্মিক, যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে, যারা দিনকে জানতে চায়, বুঝতে চায়, মানুষকে বুঝাতে চায়, এদেরকে কখনো কোনোদিন অপমান হতে দেখেননি। দেখবেন না, এদের উপর অন্যায়, অত্যাচার, নির্যাতন আসতে পারে, কিন্তু অপমান আসবে না। কারণ ওরা হচ্ছে সঠিক দিনের ধারক বাহক। আর এই যে যে সমস্ত চাটুকারী বক্তা আছে, চাটুকারী হুজুর আছে, এরা আপনার মনে করেন যে সময়ের ব্যবধানে মানুষকে চাটুকারিতা মেরে আপনার মনে করেন খুব ফেমাসিটি পাবে, মানুষ তাদের খুব নাম করবে, মানুষ তাদের উপর কোনো অন্যায়, অত্যাচার, জুলুম এবং নির্যাতন করবে না। বাট সময়ের ব্যবধানে তারা অপমানিত হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী মুসলিম ভাই, আপনার প্রতি আমি বিনীত অনুরোধ রাখবো, ভুলভাল জিনিস প্রচার না করে সঠিক জিনিসটা প্রচার করুন। না জানলে পারে জানার চেষ্টা করুন। মাদ্রাসা অনেক রয়েছে বাংলাদেশে, সেখানে জানার চেষ্টা করুন। অথবা ব্যক্তিভাবে আপনি কোনো আলেমের কাছ থেকে গিয়ে জানার এবং বোঝার চেষ্টা করুন, সেটা আপনার জন্য অনেক উপকারিত হবে। দু একটা হাদিস পড়ে ফুটফাট করে বক্তব্য দিতে সবাই পারে, কিন্তু সঠিক দিনের ধারক বাহক সবাই হতে পারে না। এজন্য আমাদেরকে সর্বপ্রথম সঠিক দিনের ধারক এবং বাহক হতে হবে, এবং সঠিক দিনটা মানুষের কাছে দেওয়ার আগে নিজেকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং শান্তিতে রাখুক। আল্লাহ আমাদের প্রত্যেকে ইহকালীন সুখ শান্তি এবং পরকালীন মুক্তি দান করুক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হায়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। আমিন আমিন। তো আমাদের প্রথম পর্ব শেষ করে চমৎকার দ্বিতীয় আলোচনা পর্বে হয়েছে। আমরা কিছুক্ষণ শুনলাম আজকে। দ্বিতীয় পর্বে, দ্বিতীয় পর্বটা আমরা আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, শাইখকে প্রশ্ন করতে পারেন। শাইখের হাতে সময় আছে কিছুক্ষণ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি সজীব ভাই আসেন। তো আজকের বিষয়টা অনেকে পরবর্তী পরে কিছুক্ষণ পরে জয়েন করছেন। বিষয়টা আপনারা জানেন, আজকের বিষয়টা হচ্ছে একটা সমসাময়িক বিষয় নিয়ে, যে বক্তা কেন আজ অপমানিত হচ্ছে, হ্যাঁ, এই বিষয়ের উপরে। তো আমরা একটা মনোমুগ্ধকর আলোচনা অনুষ্ঠান শুনলাম, যেখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয়, শায়খের কাছ থেকে আমরা বিভিন্ন বিষয়, এটার সাথে রিলেটেড বিভিন্ন বিষয় আমরা শুনলাম। তো আপনাদের প্রশ্ন, তো পর্বে আমরা যাই। প্রশ্ন থাকলে ইনশাল্লাহ এক এক করে শুরু করেন। জি, জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন নয়, কিন্তু আমি শাহেকের সঙ্গে একটা কথা যোগ করি, সেটা হচ্ছে না, আমাদের বাংলাদেশের, ভারত বাংলা পাকিস্তানের লোকজন ইসলাম বোঝে আকল দিয়ে নয়, বিবেক দিয়েও নয়, আবেগ দিয়ে বোঝে, আবেগ দিয়ে বোঝার চেষ্টা করে। এই জন্য আজকাল আমাদের বক্তারা বিভিন্ন জায়গায় অপমানী হচ্ছে। যেমন এই যে কবি বিন সামাদ, এ তো কোনো আলেমই নয়,
এ একজন হচ্ছিল কমেডিয়ান। তার ইসলামে কোনো খেদমতি নাই বললেই চলে। সে হচ্ছিল গান বাজনা, গান গজল ইত্যাদি নিয়ে পড়ে থাকে। দেখেন একটা জিনিস, কিছুদিন আগে এই কবির বিন সামাদ একটা গজল গাইছিল, গান গাইছিল। বলছিল যে নামের আগে লাগে শায়েক, নামের পেছনে মাদানি, ভাব দেখিয়ে কয় এরাই সবচেয়ে বড় জ্ঞানী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। আর বেটা, মাদানি আলেমদের সম্পর্কে তুমি কি বোঝো? তুমি তো কোনো আলেমই নয়। তুমি আলেমদের নিয়ে কি বলতে পারো? যারা আলেম তারা আলেমদের নিয়ে কথা বলবে। আমাদের সাহেব খুব ওই যে চমৎকার আলোচনা করছে, মাশাআল্লাহ। এই যে বললাম না, ওনার কথা তো বললাম যে আপনার মনে করেন যে অপমান হওয়ার জন্য তো মানে আপনার মনে করেন যে শাস্তি বা অপমান বা বিচারের জন্য শুধু পরকাল শর্ত না, ইহকালও শর্ত। ইহকালও হয়ে যায়, বুঝতে পেরেছেন কি? হয়ে গেছে। যে হ্যাঁ, আল্লাহ হয়ে গেছে তাআলা যা। সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছেড়ে দেয় না, আল্লাহ তাআলা প্রাপ্য সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না, জি। উনি আসসালামু যেটা আলাইকুম ওয়া বলছেন। রাহমাতুল্লাহ। নাসারাল্লাহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা কথা আমি ওস্তাদ, যোগ করে শেষ করে দিব, সেটা হচ্ছে নাইম না, ভাইয়ের কথা থেকে রবি একটা ভাই। প্রশ্ন মনে পড়লো। জি, বলেন। জি, এই নাইম ভাইয়ের বক্তব্য থেকে আর কি, ওই যে আলেমদের সম্পর্কে যে বললো নাইম ভাই, আলেমরা আলেমদের কথা বলবে। তো এখন আমাদের সমাজে যারা বিদআতি আলেম আছে, বিদআতের পৃষ্ঠপোষকতা বা বিদআত করে এবং মানুষকে উদ্বুদ্ধ করে করার জন্য, তো তাদের বিরুদ্ধে কি আমরা যারা জেনারেল বা আমরা যারা দিন প্র্যাকটিস করতেছি, তালেবেল ইলম শিখার চেষ্টা করতেছি, আমরা কি কথা বলতে পারবো? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এটা হলো, আমি প্রথমে একটা কথা বলেছি যে একটা হলো আলেম আর একটা হলো বক্তা। যারা আলেম তারা কখনো আপনার মনে করেন ভুলভাল কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, এবং মানুষকে সঠিক ধর্ম থেকে বিচ্যুত করবে না। এবং যদি কোনো ভুল থাকে সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন দেখবেন যে কেউ বেদাতকে প্রশ্রয় দিছে, বেদাতকে নিয়ে টানাটানি করতেছে, বেদাতকে প্রমোট করার চেষ্টা করতেছে, এবং যারা সালাফি মানহাজের আলেম তাদের বিরোধিতা করছে, তাদেরকে অপমান নির্যাতন, অপমান তো করতে পারবে না, নির্যাতন করার চেষ্টা করছে, জুলুম করার চেষ্টা করছে, মানুষকে ভুল জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছে নিজের ফেমাসিটি ধরে রাখার জন্য, বা নিজের একটা জায়গা পজিশন ধরে রাখার জন্য, সেক্ষেত্রে এরা আলেম না, এরা ওই যে বললাম যে এরা হচ্ছে বক্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবিউ আকামু দীনাহুম বিআরজুদ দুনিয়া। হ্যাঁ, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা ধর্মর বদলে আপনার মনে করেন দুনিয়াটা না, দুনিয়ার বদল ধর্মটাকে বিক্রয় করে দিবে। তো এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ, এরা কোনো আলেম নয়। বুঝতে পেরেছেন কি? তবে এদেরকে প্রাথমিক অবস্থাতে উচিত হবে যে মানে আপনার আহ যারা ওদের সমপর্যায়ের মানুষ রয়েছে, মোট কথা যারা আলেম রয়েছে, তারা এটাকে প্রতিহত করবে। যদি দেখা যায় যে তারা পারছে না, কিন্তু আমি একজন ব্যক্তি, আমার দ্বারা সম্ভব, তখন নিজের কাঁধে দায়িত্বটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, তবে সেখানে যেন কোনো ফিতনা না আসে, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করতে হবে। একটা জিনিস মনে হয় দেখেছিলেন যে ওই যে যখন কোরআনের আপনার মনে করেন যে ভুল ধরে, সম্ভবত 22টা না 24টা, তখন ডাক্তার জাকির নায়েক কিন্তু আপনার মনে করেন ইয়া করেছিল, চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, এবং তিনি আপনার মনে করেন যে দিন জানার চেষ্টা করেছিল। দিন জানার পরে তিনি কিন্তু গিয়ে তাদের মানে প্রশ্নের মুখোমুখি হয়েছিল এবং তাদেরকে কড়া জবাব দিয়েছিল। যদি দেখেন যে আপনার সামনে কোনো আলেম আছে, প্রতিহত করতে পারছে না বা ওটা তার দ্বারা সম্ভব না, আপনাকে দিন জানতে হবে, জানার পর আপনাকে তার প্রতিবাদ করতে হবে। এবং এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব এবং ইসলামিক দায়িত্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জি, ক্যামেরা ক্যামেরা সাদেক, ক্যামেরা অন করেন। জি, জাযাকাল্লাহ খাইর। জি, আব্দুল্লাহ ভাই বলেন। আমার প্রশ্ন আছে। জি, হ্যাঁ। জি শায়েক, আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আছেন এবং বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন আছেন, এবং আরো একটি অঙ্গ সংগঠন আহ, আছেন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তা আমার প্রশ্নটা হচ্ছে, আহ, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের মাঝে পারস্পরিক বা আন্তরিকতা কেমন, এবং
দেখা যাচ্ছে কিছু আমাদের মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমাদের মাঝে একটা প্রশ্ন আসতেছে যে আমাদের মাঝে কোনো আন্তরিকতার কোনো অভাব আছে কিনা, ঘাটতি আছে কিনা, বা আমাদের সম্পর্কটা কেমন। জি। আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিম অপর মুসলিমকে ভাই বলে আখ্যায়িত করেছেন। তাহলে পরে আমরা পৃথিবীর যে প্রান্তে মুসলিম থাকি না কেন, আমরা একজন অপরজনের ভাই। আমরা যদি আর একটু কাছ থেকে খেয়াল করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম সম্প্রদায় হচ্ছে নবীদের ওয়ারিস, মানে আলেমেরা আরো কাছে হয়ে গেল। মুসলিমেরা তো এক কাছে ছিল, আলেমেরা আরো কাছে হয়ে গেল। তো এখন কথা হলো যে এই যে আপনার মনে করেন যে আমাদের আলেমদের ভিতরে বৈপরীত্য আছে কিনা আমি জানি না, তাদের ভিতরে কতটুকু কি আছে, কিভাবে আপনার মনে করেন যে যদি আমরা প্রথমে দেখতে যাই, তো আমাদের ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব তিনি জমিয়ত থেকে বের হয়ে এসেছিলেন। তারপরে আপনার গালিব স্যারের এখান থেকে আপনার মুজাফফর বিন মহসিন সাহেব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তারা দুইজন বের হয়ে এসেছেন। ইমাম উদ্দিন সাহেবও বের হয়ে এসেছেন। তো এইভাবে আপনার মনে করেন যে সময়ের পরিবর্তনে বিভিন্ন জায়গা থেকে তারা বের হয়ে এসেছে। কিন্তু আমি মনের খবর তো কেউ জানে না, আমিও জানি না। আমার মানে মুসলিম এবং আলেম হিসাবে উচিত হবে আমাদের মনে কোনো প্রকার সংকীর্ণতা না রাখা, কোনো প্রকার সংকীর্ণতা না রাখা, একজন অপরজনকে সহযোগিতা করা। এখন কথা হলো যে কেউ জমিয়তে যায় না বা যুব সংঘতে যায় না কেন, আমাদের প্ল্যাটফর্ম হিসাবে আমাদেরকে এক জায়গায় থাকা এটাই হচ্ছে আমাদের উচিত। আমাদের এক জায়গায় থাকা এটাই হচ্ছে উচিত। কেউ যদি থাকতে না পারে, তাহলে পারে সেটা তার ব্যক্তিগত দুর্বলতা বা তার ব্যক্তিগত দুর্বলতার জায়গা। এটা মানে হয়তো তাদেরকে মানে প্রশ্ন করলে বিষয়টা আমাদের বেশি ক্লিয়ার হবে। কিন্তু আমার মনে হয় যে আমরা জমিয়ত, যুব সংঘ, আহলুল হাদিস, আমরা এভাবে পার্থক্য না করে আমরা দিন শেষে সবাই সালাফি মানহাজের অনুসারী এই হিসাব করে আমরা মুসলিম ভাই ভাই এবং আলেম সম্প্রদায় সকলে আমরা নাবিদের ওয়ারিস, এই হিসাবে আমরা সবাই একজন অপরজনকে পারস্পরিকভাবে সহযোগিতা করা এবং বিনয় নম্র হওয়া, একজন অপরজনের প্রতি শ্রদ্ধাবোধ সম্মানবোধ রাখা, এটা হচ্ছে ইসলাম আমাদের কাছ থেকে তাকাজা করে। এটা হচ্ছে ইসলাম আমাদের কাছ থেকে তাকাজা করে। এখন আমরা যদি এটা না করতে পারি, ভ্রাতৃত্ববোধ ঠিক না রাখতে পারি, তাহলে পারে আমাদের ওই যে দিন প্রচারে ঘাটতি হবে। কারণ যখন আমার কাছ থেকে একজন মানুষ দিন নিবে তখন আমাকে দেখবে, আমার কাছ থেকে একজন মানুষ যখন জানবে তখন দেখবে যে আমি ওই আব্দুল্লাহর কাছে যাই না কেন, আব্দুর রাজ্জাকের কাছে যাই না কেন, আমি গালিব স্যারের কাছে যাই না কেন, আমি ওই শহীদুল্লাহ খান মাদানির কাছে যাই না কেন, তখন দেখবে যে ও তুমি তো যাও না ওদের কাছে। 5 জন আমার অনুসারী থাকলো, একজন আমার পিছন থেকে সরে যাবে। এই জন্য আমাদের দিন প্রচারের যদি সঠিক লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, তাহলে পর আমাদেরকে এক প্ল্যাটফর্মে হতে হবে। কোনো কারণবশত যদি সেটা এক জায়গাতে নাও হতে পারে, একজন অপরজনের প্রতি কোনো বিদ্বেষ না রেখে একজন অপরজনকে সহযোগিতা করার মন মানসিকতা আমাদের থাকা উচিত। এখন তাদের ভিতরে আছে কিনা সেটা অবশ্যই একান্ত তাদের ব্যাপার। এ ব্যাপারে আপনি আমি বা আমরা কিছু বলতে পারবো না। এখন এই বিষয়গুলো তাদের কাছে ক্লিয়ার হবে, তারা যদি মানে বলে বা মানে তাদের আহ, ভিতরের কথা যদি সেটা তারা খুলে বলে। কিন্তু যদি তাদের ভিতরে এরকম কিছু থাকে, তাহলে পরে আমার মনে হয় খুবই দ্রুত এটাকে সারিয়ে নিয়ে আমাদের একজন অপরজনের কাছে যাওয়া দরকার। কারণ এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ওমর এবং সম্ভবত উসমান, আমি সাহাবীর নাম ভুলে গেলাম, সম্ভবত উসমান, তো দুইজনের ভিতরে এরকম হয়েছিল। একজন আরেকজনকে গালি দিয়েছিল, বিষয়টা এমন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে গেছিলেন, আমার হাদিসটা খেয়াল হচ্ছে না। তো সালাম দিয়ে গেছিলেন, সালাম দিয়ে যাওয়ার পরে উত্তর দেয়নি। তো ও আল্লাহ রাসূল মৃত্যুর পরে, তো ওর আল্লাহ রাসূলের মৃত্যু তাকে এমন ভাবে গ্রাস করেছে যে ওখান থেকে সালাম দিয়ে গেছে, উনি টের পায়নি। পরে আবার এই অভিযোগ আবু বকরের কাছে দিয়েছে। আবার দুইজনকে ডেকে এনে এসে বলছে যে আমি তো জানি না। বুঝতে পেরেছেন? কিন্তু ভুল ত্রুটি না জানা খেতে হতে পারে, কিন্তু ভুল ত্রুটি যদি জেনে শুনে করি এবং আমরা একজন অপরজনের সাথে যদি আমরা ভ্রাতৃত্ববোধ ছিন্ন করি, তাহলে পরে আমাদের স্থান হবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে একটা হচ্ছে আত্মীয়তা বিচ্ছিন্নকারী। আত্মীয়তা বলতে আমরা যে মানে রক্ত সম্পর্ক আছে বা রেহমের সম্পর্ক আছে সেটাই বুঝি। কিন্তু এর বাইরে আমরা মুসলিম ভাই একজন অপরজনের ভিতর থেকে যে আমরা আমাদের মানে সম্পর্ক বিচ্ছিন্ন করবো, এটা মোটেও শোভনীয় নয়। এজন্য আমাদের একজন অপরজনের প্রতি সম্পর্ক, সহানুবোধ এবং সম্মানবোধ, স্নেহবোধ সব জিনিসই থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করুক, আমিন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
আ- আমিন। জি শাহেক, বারাকাল্লাহু ফি হায়াত। আমাদের ওই যে ইয়ার নাইম ভাই বোধহয় প্রশ্ন কমপ্লিট করতে পারেন নাই। শাহেক, আমার আমার আরেকটা প্রশ্ন আছে সম্পূরক। আসলে আমি দেরিতে যুক্ত হয়েছি তো, আমি আসলে জি জি আলোচনাটা পুরো শুনতে পারিনি। তো শাহেক, আমার প্রশ্নটা জি হচ্ছে মানে আলেমের সংজ্ঞাটা কি শাহেক? আলেম কাকে বলে, এটা একটু জানার। আলেম, আপনার মনে করেন যে আলেম হচ্ছে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি সঠিক দিনের জ্ঞান রাখে, তিনি হচ্ছেন আলেম এবং ওই দিন অনুযায়ী আমল করেন, ইনি হচ্ছে আলেম। এটা হলো সহজ ভাষা, বুঝতে পেরেছেন কি? এর চাই তার সহজ করে কিছু বলার নাই। আলেম হচ্ছে ওই যে দিনের ব্যাপারে জ্ঞান রাখে, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে এবং তা অনুযায়ী সে আমল করে। যদি আপনি আলেমের সংজ্ঞা নিতে গেলে সেখানে আপনার আমলের কথাটা আসবে না, শুধুমাত্র এটাই আসবে যে ব্যক্তি আপনার মনে করেন যে দিনের ব্যাপারে জ্ঞান রাখে, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে। কিন্তু পাশাপাশি আলেমের জন্য জরুরি হচ্ছে যে আপনার এর ব্যাপারে জ্ঞান মানে আলেম, সরি, জ্ঞানের সাথে সাথে আপনার রাখা খুবই জরুরি, আপনার আমল রাখা খুবই জরুরি একজন আলেমের জন্য। বুঝতে পেরেছেন কি? ওই যে আমরা বলি না, না আমি একটা হাদিসে তো বললাম একটু আগে, আইয়ার ফাল ইলমু, এলেম উঠে যাবে। এলেম উঠে যাবে মানে কি? দিনের এলেম উঠে যাবে। এই এলেমটা উঠবে কার মাধ্যমে? আলেমের মাধ্যমে। তাহলে আলেম কিভাবে কিভাবে আলেমের মাধ্যমে উঠবে? আলেম মরে যাবে ওই কারণে। তাহলে পারে এই এলেমটা হচ্ছে কি? ধর্মের এলেম, দিনের এলেম যার মধ্যে রয়েছে তাকেই বলা হয় কি? আলেম। বুঝতে পেরেছেন কি বিষয়টা? হলো ভাইজান? জি রফি ভাই, জি জাযাকাল্লাহ খাইর। জি শাহেক, জি। তবে এটার এটার কি কোনো স্তর আছে ওস্তাদ, জি যে ওইটুক পর্যন্ত জ্ঞান অর্জন করলে সে আলেম হয়ে গেছে? বা যেমন আপনারাই ভাইয়াই বলি, যেমন ধরেন হানাফি কৌমি যারা আছে, তাদের মধ্যে একটা জি জি অহংকার থাকে এই আলেম নিয়ে। তো এটার কি কোনো ও, মাপকাঠি আছে কিনা? না 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 না, আসলে মানে আপনার মনে করেন যে আলেমের মাপকাঠি বলতে ওই যে আপনাকে আমি বললাম যে আমাদের বর্তমান সময়ে দেশে আলেম পাওয়া খুবই মুশকিল ব্যাপার। আমি যখন আলাদপুর নতুন লেখাপড়া শেষ করি, তারপরে যখন চাকরিতে যাই, তো চাকরিতে যাওয়ার পরে প্রায় আপনার মনে করেন যে ওই মাদ্রাসাতে চাকরি নেওয়ার জন্য 20 জনকে আপনার মানে 20 জন জমা দিয়েছে চাকরির জন্য, আবেদনপত্র জমা দিয়েছে। তো আমি আবেদনপত্র টত্র কিছু জমা দিইনি। তো আমাকে ডেকেছে, আমি গেছি। তো মানে সবাইকে ডেকেছে, ইন্টারভিউ নিয়েছে, তাদের কাছে ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে বললো যে আপনার দরখাস্ত দেন। আমি কইছি, আমি ওনাকে বলছি প্রিন্সিপালকে, উনি মাদানি ছিলেন। তো আমি বললাম যে দরখাস্ত কি করবেন? বলছে আপনি চাকরি করবেন তো দরখাস্ত দিবেন না? তো আমি কইছি যে আপনি কি পড়িয়ে নেবেন? বলছে দাওরা হাদিসের যে সমস্ত সাবজেক্ট গুলো আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। তো আমি বলছি যে এরকম সাবজেক্ট পড়িয়ে নেবেন, ইন্টারভিউ দেয় একটা মৌলবি নেবেন, ইন্টারভিউতে আপনি কি ধরবেন? এগুলো পড়ার জন্য তো মানে অনেক জ্ঞানের প্রয়োজন। তা আমাকে বলছিল যে আপনি কি কি সাবজেক্ট পড়াতে পারবেন? তা আমি বলছিলাম যে আমি সবই সাবজেক্ট পড়াতে পারবো। তো আপনার মনে করেন যে জিজ্ঞাসা করলো যে কয়টা মানে আপনার পছন্দের 3-4টা সাবজেক্টের নাম বলেন। তো আমার পছন্দের ভিতরে প্রথম পছন্দ ছিল হাদিসের কিতাব থেকে বুখারী, আর বালাগাতের কিতাব ছিল মুক্তাসারুল মানি, আর নাহু সরফের কিতাব থেকে ছিল শরীফুল্লাহ জামি। তো উনি আর মানে কিছু বলেননি। হয়েছে ঠিক আছে, আপনি আগামী সপ্তাহে খুতবা দেন, খুতবা দেওয়ার পরে কথাবার্তা হবে, নাকি আপনি শুক্রবারে খুতবা দেন, বৃহস্পতিবারে এটা ঘটনা বলছে। বলছি শুক্রবারে খুতবা দেন, খুতবা দেওয়ার পর কথাবার্তা হবে। তো খুতবা দিলাম, খুতবা দেওয়ার পরে সভাপতি সাহেব বললো যে আর মানে উনি বেতন কত চাচ্ছেন? বলছি, বেতন চাইনি তো, উনি এক জায়গাতে মানে চাকরিতে লাগছেন, ওখানে কিছু পাই, এরকম যা হোক, যত পাই সেখানে ওখান থেকে আর 1,000 বাড়িয়ে দিলে আর কি। তো আপনার মনে করেন যে এই একই প্রশ্ন আরো 20 জনকে করেছিল। 20 জনকে করার পরে তাদের কাছ থেকে মানে ওনার পছন্দ হয়নি, যেটা মোট কথা, এবং উনি উপযুক্তও মনে করেননি। তো একটা দাওরা হাদিস মাদ্রাসাতে চাকরি করার জন্য আমরা একই সাথে পরীক্ষা দিয়েছি, 20 জন বের হলাম, একজনের চাকরি হলো। আপনি বুঝেন যে তাহলে পরে প্রত্যেক জায়গাতে একই অবস্থা, প্রত্যেক 20 জনে একজন ভালো আলেম। আমি আলেম সেটা বলছি না, প্রত্যেক 20 জনে একজন ভালো আলেম।
এই জন্য আলেম হওয়ার জন্য মাপকাঠি যে আমি এতদূর পর্যন্ত, দাওরা হাদিস পড়লে আলেম না। দাওরা হাদিস পড়ে অনেকেই আপনার ওই মক্তব পড়ায়, দাওরা হাদিস পড়ে অনেকেই হেফজোখানায় চাকরি করে, দাওরা হাদিস মাদ্রাসা পড়ে একটা ছোট মাদ্রাসা চাকরি করছে, দাওরা হাদিস পড়ে ব্যবসা করছে। কিন্তু দাওরা হাদিস পড়ে অনেকে বক্তব্য বক্তব্য দিচ্ছে, কিন্তু দাওরা হাদিস পড়ার পরে এই যে বড় বড় মানে হাদিসের কিতাবগুলো, এই যে এখানেই আপনাকে আছে, একাধিক হাদিস আছে, এই জায়গাটুকু দেখলে পরে আপনি বুঝতে পারবেন। এখন এভাবে যদি কিতাব থাকে আর মোতালা করে পড়াতে পারে, তাহলে পরে বোঝা যাবে যে হ্যাঁ উনি একটা জ্ঞানের পর্যায়ে গিয়েছে। আমার জ্ঞান আছে বিষয়টা না, আমি বোঝানোর জন্য বললাম। এই জন্য জ্ঞানের কোনো মাপকাঠি নাই। এই 20 বছর থেকে পড়ার পর এখনো মনে হয় যে কিছুই জানি না। হ্যাঁ, এই জন্য জ্ঞানের কোনো মাপকাঠি নাই। জ্ঞান অর্জন করার জন্য, মোটামুটি আলেম হওয়ার জন্য বুখারী মুসলিম তিরমিজি নাসাই এই সাবজেক্ট গুলো পড়ানোর মতো যোগ্যতা থাকা লাগবে, তাহলে পরে হয়তো আমরা আলেম হিসেবে গণ্য করতে পারি। এই আর কি বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কেউ মানে হালকা টুটা ফাটা এলেম লেও যদি নিজেকে আলেম দাবি করে, তাহলে তার কাউরে কিছু করার নাই। জি জি, জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। বারাকাল্লাহু ফি। আসলে দেখা যায় শায়েখ এটা যে রাফি ভাই যেটা বলতেছিলেন, যে আমাদের সমাজে হানাফিদের মধ্যে এটা ব্যাপক। দেখা গেছে সে মাদ্রাসায় হয়তো 2-1 ক্লাস পড়াশোনা করছে, নিজেকে সে আলেম বলে দাবি করে। আপনি একটা হাদিস বলার যোগ্যতা রাখে না, হাদিসের মান সম্পর্কে বলার যোগ্যতা রাখে না, এরকম ব্যক্তিরা নিজেকে আলেম বলে দাবি করে। এটা হলো দুর্ভাগা। আমরা আহ, আমরা প্রকৃত আলেম চিনি না, প্রকৃত আলেম চিনি জি। না। জি জি এটা হলো আমাদের আসলে সবচেয়ে বড় ব্যর্থতা, যে ভালো বক্তব্য দিতে পারে, হাসাইতে পারে, হ্যাঁ হ্যাঁ, ফান করতে পারে, কৌতুক করতে পারে, তারাই আমাদের সমাজে দেখি যে গ্রামে গঞ্জে তাদেরকে নিয়ে আসে, হ্যাঁ, লাখ লাখ টাকা দিয়ে হেলিকপ্টারে করে নিয়ে আসে। অথচ এইসব বক্তার ন্যূনতম জ্ঞান নাই। আহলে হাদিসের একদম নিম্ন পর্যায়ের যে লোক, আহলে হাদিসের কিছুই জানে না, আকাই ঠিক আছে, ওই লোকের সাথে এই লোক পারবে না, যদি আপনি পরস্পর যদি কম্পিটিশনে নিয়ে আসেন। আমার এক জাভেদ ভাই, আমার এক জ্যাঠাতো ভাই ছিল, উনি উনি হাটাজারি থেকে দাওরা পাস করতে, বুঝছেন? তো ওনারে যখন ইমানের রুকন সম্পর্কে জিজ্ঞাসা করছি, তো উনি ইমানের রুকনে ওই যে ওনারা শেষ একটা অ্যাড করে, ওয়াল বাসে বা আদাল মাউত। তা আমি ওনারে বললাম যে ভাই এই যে শব্দটা ইউজ করলে এটা পাইছেন কই? বলতেছে হাদিসে আছে। তা আমি বললাম ভাই আপনি আমার হাদিসটা দিয়েন। 1 মাস হয়ে গেছে, ওনার কোনো খোঁজ খবর নাই। তাই পাবে না, হ্যাঁ, মিথ্যে। অথচ দাওরা পাস। এই দেখেন, মানে আমরা তো সাধারণ লোক, ইয়া জাহাঙ্গীর ভাই, শায়েখ, আমরা তো সাধারণ লোক। তো এই যে রাফি জি বেরো সাধারণ লোক, আমরা কিন্তু তালেবে এলেম, আমরা পড়াশোনা করতেছি, আপনাদের মতো আলেমদের সহবতে আছি, আমরা শিখতেছি। আপনারা বই দিতেছেন, তারপর আপনারা রেফারেন্স দিতেছেন, আমরা যাচাই বাছাই করে কিন্তু শিখছি। আমরা কিন্তু আহ, পড়াশোনা করে কিন্তু আহলুল হাদিস, জেনে শুনে আহলে হাদিস। জি জি আমরা এমন না আলহামদুলিল্লাহ। যে আমরা এখানে সবাই বংশগতভাবে আহলে হাদিস। এখানে এই আব্দুল্লাহ ভাই আছেন, আমাদের মাজেদুর ভাই আছেন, হ্যাঁ, এই আনোয়ার ভাইয়ের কথা আমি জানি না, আর বাকি সবাই কিন্তু আমরা তালেবে ইলম। হ্যাঁ, আমরা জি শিখে আপনাদের মতো আলেমদের কাছ থেকে আমরা দলিল নিছি, আপনাদের বক্তব্য শুনছি, আমাদের মধ্যে পরিবর্তন আসছে। আমরা দেখছি যে আমাদের যে সমাজ, হানাফি সমাজ, এই হানাফি সমাজের মধ্যে আমরা দেখলাম যে এরা জাল জয়ীফ হাদিস প্র্যাকটিস করে। এরা কোরআন হাদিসের ধারে কাছেও নাই। তারা মাযহাবের এই বাতিল কিতাবগুলা নিয়ে তারা ইয়া করে, এবং মাযহাবের একটা কিতাবও ইমাম আবু হানিফার লিখিত না, তার ছাত্রদের লিখিত না, সব গাঁজাখুরি কল্পকাহিনী কিচ্ছা দিয়ে ভর্তি। এই যে আম, তাবলিগে জামাতের কথা ধরেন, এদের আকীদা হচ্ছে একদম মানে মুশরিকের আকীদা, একদম শিরকি আকীদা সম্পন্ন, কুফরি আকীদা সম্পন্ন। এগুলা দেখে আমরা হতচকিত হয়েছি যে তো আমরা প্রকৃত আলেমের সন্ধান কিন্তু আমরা দেরিতে পাইছি। আমরা মনে করছি যে এরাই বোধহয় আলেম, আসলে কিন্তু দেখলাম যে না, এরা প্রকৃত আলেম নয়, এরা মিথ্যুক। এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, নিজেদের পেট পূজা করতেছে, পকেট পূজা করতেছে। তারা আহ, জি 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 বিক্রি হয়ে গেছে, যেটা কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে। তো আমরা আসলে প্রকৃত আলেম চিনি না, এটা হলো আমাদের দুর্ভাগা। আমরা দুর্ভাগা জাতি। আমরা আহলে হাদিসের এই যে বড় বড় শায়েকরা, তারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা গ্রাজুয়েশন করে, লাইসেন্স নিয়ে, পিএইচডি করে বাংলাদেশে ব্যাক করতেছে, এমন তো এখন হাজার হাজার আছে শায়েক, তাই না? এখন আমাদের হাজার হাজার জি মাদানী আলেম আমাদের সমাজে আমরা খুঁজলেই পাবো। তো
এই জি এদের কাছে সহবতে তারা আসে না, এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে না। আফসোস, তারা যায় এই বাতিল, এই আহ, আপনার কৌতুক অভিনেতা এসব বক্তাদের কাছে। এরা তো প্রকৃতপক্ষে আলেম নয়। এইটা এইটা আমাদের না, সমাজে চিনে। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাইয়ের। আপনার মনে করেন যে বড় বড় একটা সমস্যা আমাদের ভিতরে, সেটা হচ্ছে যে আমরা ওই বাপ কি করেছে, দাদা কি করেছে, হ্যাঁ, আমরা এই জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করতেছি। এবং এটা আপনার মনে করেন যেটা জাহিলিয়াতের যুগে যে মানে ইয়াটা ছিল, সিস্টেমটা ছিল মানুষের ভিতরে, যে বাপ দাদা কি করেছে সেটাই তাদের বড় রেফারেন্স। তা আমাদের এক শ্রেণীর মানে বক্তা বলেন, আলেম বলেন এবং সাধারণ মানুষ বলেন, এদের ভিতরে এখনো সেই জিনিসটাই কাজ করে যে আমার বাপ দাদা করেছে সেটা কি ভুল করেছে, যে বাপ দাদা ভুল করেছে কি সঠিক করেছে। বাপ দাদা তো সে সময় যেভাবে চলাফেরা করেছে, বাপ দাদা একটা লুঙ্গিতেই থেকেছে, বাপ দাদা ওই সাইকেল চালাচ্ছে, বাপ দাদা গরুর গাড়ি চালাচ্ছে, তো তুমি তো আর গরুর গাড়ি চালাও না, আর তুমি সাইকেলও চালাও না, এক লুঙ্গিতেও থাকো না। তো বাপ দাদার হিসাবটা শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে। হ্যাঁ, পারিবারিক জীবন ব্যবস্থা থেকে নিয়ে সামাজিক জীবন ব্যবস্থা, ছেলে মেয়েকে মানে লেখাপড়া করা, শিক্ষা দেওয়া, চাকরির ব্যবস্থা, সবকিছুর জায়গাতে আমরা উন্নতির পথে। কিন্তু ধর্মের কথা যখন আসে তখন আমরা বাপ দাদা কি করেছে, আমার পূর্বপুরুষ কি করেছে, আমরা ওই জায়গাতে ফিরে যাই। আমাদের মানে আসলে বলতে হয় যে আমরা অভাগা একটা জাতি, বিশেষ করে আমরা বাঙালি যারা এইরকম মানে ওই আপনার মনে করেন যে সে সময়ের যে ইয়ারা ছিল, আপনার মনে করেন যে আহ কোরাইশদের ভিতরে যারা কুফার ছিল, তাদের মতো আমাদের চিন্তা ভাবনা চলে এসেছে জাহিলিয়াতের যুগের মতো। তা আল্লাহ এই জায়গা থেকে হেফাজত করো। আমিন। আমি শায়েখ আফসোস এক- হচ্ছে যে আহলুল হাদিস ব্যতীত আমি অন্য ঘরানার আমি আলেম দেখি না শায়েখ। সত্য কথা। আপনি হানাফি সমাজের দিকে যদি তাকান, একটাকেও আপনাকে আপনি আলেম বলে স্বীকৃতি দিতে পারবেন না। হ্যাঁ, তাদের জ্ঞান নাই, আকল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, পড়াশোনা তো নাই। তাদের এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় আলেমিত করে বিদাত। তো তাদের মধ্যে আর আলেম কই পাইবেন আপনি বলেন? এই যে এশিয়া এ, মহাদেশের মধ্যে আব্দুল বড় আলেম আব্দুল হলো। আব্দুল মালেক সাহেব, ওনাকে তো বলতেছে যে আচ্ছা, এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় আলেম। সবচেয়ে বড় আলেম। না বই শায়েখ বই লেখছে সে 6টা 7টা। আর আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গালিব স্যারকে ওনার সামনে নিয়ে আসলে তাইলে তো গালিব উনি তো গালিব পুরা স্যারকে ইয়ে হয়ে চোখে যাবে। দেখে না। হ্যাঁ, গালিব স্যারকে চোখে দেখে না। চিন্তা করেন, ডক্টর আব্দুল্লাহ ফারুককে চোখে দেখে না। তারপর শায়েখ মুসলিউদ্দিনকে চোখে দেখে না। ডক্টর মুজাফফর বিন মহসিনকে তারা চোখে দেখে না। আব্দুর রাজ্জাক মাদানিকে চোখে চোখে দেখে না। তো তারা চোখে দেখলে আবার যদি দেখা যায় যে মানে ওনার চোখে সংশোধন করে দিয়েছে, তখন তো আবার বিপদ। এই আমাদের আমাদের যে যে মাদানী শায়েখরা আছেন, পিএইচডি করে আসছেন, তাদেরকে চোখে দেখে না। তো কে একজনকে তারা সিলেক্ট করছে যে কথাই বলতে পারে না? আমরা তো দেখলাম তার বক্তব্য, না এলেম আছে শেখ না সে বক্তা, কিচ্ছুই নেই। শেখ আবু বকর জাকারিয়া হাফিজাল্লাহর মতো একজন আলেম, ওনাকে এরা গালি দেয়। গালি দেয়। আমার মাথায় আসে না যে ওনারে কিভাবে গালি দেয়। আল্লাহু আকবার। উনি হচ্ছেন এমন একজন মানুষ, আসলে মানে এলেম, আখলাক এবং আমল, মানে তিনটাই ওনার ভিতরে আছেন। এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ। ওনার যে মানে আসলে কথা বলা এবং মানুষকে বলার যে ভঙ্গিমা, এটা আল্লাহ দিয়েছে ওনাকে। মানে বলতে গেলে এক ধরনের আল্লাহ প্যাকেজ হিসাবে পাঠিয়েছিলেন আমাদের জন্য। এবং আলহামদুলিল্লাহ। আমরা সেটাকে গ্রহণ করব কি আমরা উল্টা পাকে আমরা তাকে গালি দিই, তার ব্যাপারে কটূক্তিমূলক কথাবার্তা বলি। ওই যে মাঝে মধ্যে দেখেন না যে নাসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে ঘড়ির মেকার, অমুক মেকার, তমুক মেকার কিন্তু শেষ করে দেয়। আসলে বিশ্বাস করবেন না, শেষ শতাব্দীর এক মানে আলেম, এবং শেষ সময়ে আপনার মনে করেন যে পরিমাণ খেজমত করে গেছে আল্লামা নাসরুদ্দিন আলবানী সাহেব, এবং রাহিমাহুল্লাহ। আলবানী রহিমাহুল্লাহ এবং আল্লামা বিন বাজ রহিমাহুল্লাহ এবং শেখ উসাইমি রহিমাহুল্লাহ, তারা যে খিদমত করে গেছে এটা অতুলনীয়। এবং বিন বাজ নাকি আলবানী রহিমাহুল্লাহ তিনি যে খেদমত করে গিয়েছেন, যে সমস্ত হাদিসগুলো তাহকিক করে গিয়েছেন, এটা মানে আসলে বলা বাহুল্য, অতুলনীয় খেদমত, অতুলনীয় খেদমত। আমরা একটা হাদিসের তাহাকিক করতে গিয়ে আপনার মনে করেন যে একলাই তো হয় না, দুই তিনজনকে নিয়ে এসে বসে 4 বার উঠতে হয় আর বসতে হয়। আর উনি হাজার হাজার হাদিসের তাহাকিক করে গিয়েছেন, বলবেন কি এখন ওনার ব্যাপারে আসলেই। কথা বলার আগে ঘড়ির মেকার, অমুক মেকার, তমুক মেকার সব শেষ করে দেয়। উনি একলাই হুজুর, যে বলেন উনি একাই হুজুর, আর সবাই হলো ঘড়ির মেকার।
তারপর শায়েখ এই যে আমাদের জামশেদ জামশেদ ভাই আছে যে যে জামশেদ জামশেদ মজুমদার। জামশেদ মজুমদার দেখেন, ইয়াং হুজুর, আলহামদুলিল্লাহ ইয়াং আলেম। উনি উনি তো পেট পূজারি না, মানুষের ভিক্ষা নিয়ে বড় হয় না, সদাকা নিয়ে বড় হয় নাই। উনি একটা ব্যবসা করতেছে, তারা বলে যে ঘিয়ের ব্যবসায়ী, বাদামের ব্যবসায়ী। মধু ব্যবসায়ী। হ্যাঁ, অথচ ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এ- ওয়াসাল্লাম ব্যবসা করছেন, সাহাবারা ব্যবসা করছেন। হ্যাঁ। এটা সম্পূর্ণ হিংস্রমূলক কথাবার্তা। জি 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 জি, এরা না, এত আপনার তারা এটা ভুল হয়েছে, আমাদের এক জায়গাতে ভুল হচ্ছে। ওই যখন বলেছিল ওখানে ট্যাগে যখন লিখেছে যে ওখানে ওই ইয়ার কথা বলেছে যে মধুর ব্যবসায়, ওখানে নিচে লিখে দিতে হবে যা বহানে রহমাল্লাহ কাপড়ের ব্যবসায়। হ্যাঁ। বলে আমাদের এটা বলে দেয় ওস্তাদ। হ্যাঁ। শায়েখের কাছে আবু আমার হানিফা একটা রহমাল্লাহ প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে আমাদের আমাদের শায়েখের কথা বলছিলেন নাকি আপনি প্রথমে আলোচনার প্রথম অংশতে, যে আমাদের শায়েখ এই যে আরিফ আকবর বিন আবিদ, জি জি ওনার জি। ওনার সম্পর্কে বলেছিলেন। ওনার ওনার বক্তব্য বা ওনার উনি যে আলোচনা করেন, ওনার কাছ থেকে কি আহ, ইলিম আমল করার জন্য আহ, বক্তব্যগুলা কি নেওয়া যাবে, নাকি ওনার কথা শোনা যাবে না নাকি? ভালো কথা শোনা যাবে, বাট আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনার মনে করেন যে আমি ওনার ব্যাপারে ওভাবে জানি না, আমি ওনার বক্তব্য কয়েকটা উনি তো শুনেছি, আমাদের সেখান থেকে এখানেও যেটা বুঝি। আসছিলেন, আমাদের এখানে আসছিলেন না জাবের ভাই? জি সরি, জি জি জি। এখানে বক্তব্য না, রেখেছেন, উনি আলোচনা রেখেছিলেন। জি, No, না আচ্ছা বলেন শাহেদ, সাহেব। আপনাকে শাহেদ যেটা বলি বলছে, কথাটা। যে শাহেদ যেটা বলছেন শুনেন, যে শাহেদের কাছে শুনেন। জি জি ওনার কাছ থেকে এলেম নেওয়া যাবে না বিষয়টা এমন না, এলেম নেওয়া যাবে যতক্ষণ পর্যন্ত উনি সঠিক এলেম প্রচার প্রসার করবে। কিন্তু আমি ওনার সাথে আমার কোনোদিন কথাবার্তা সরাসরি হয়নি। উনি একদিন আপনার করেছিলেন, আলোচনা করতেছিলেন, সে আলোচনার আমি একটা দেখলাম যে আলোচনাটা আমি প্রথমে মানে শুরুতে 3 মিনিট দেখেছিলাম, তারপরে আমি পুরো আলোচনাটা দেখলাম। তো সেখানে দেখলাম যে সালাফি মানহাজ, সালাফে সালেহিনদের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি এই কথাটাকে উল্লেখ করে বলেছিলাম, কথাটা কপি করে। জি জি তিনি জি। বলেছেন যে সালাফিরাই তো 14 দল। বুঝতে পেরেছেন কি? এবং উনি যেভাবে ভাষাটা উল্লেখ করেছেন, নেটে সার্চ দিলে হয়তো পাবেন, যেভাবে ভাষাটা উল্লেখ করেছেন বিশ্বাস করবেন না, কোনো একজন ইমানদার মানুষ যদি বসে থাকে চুপ করে, আমি মনে করি যে ওনার ইমানের দুর্বলতা আছে, ঘাটতি আছে, এবং তার ইমানের ভিতরে সংশয় আছে। যে যতই বড় আলেম হোক আর আমরা যতই বড় মানুষ হোক, যে মাপেরই হই আমরা কেন, যে আমরা তাদের ব্যাপারে কথা বলার আগে আমাদেরকে মানে খুবই চিন্তা ভাবনা করতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কুরুন উল্লেখ করেছেন, তার মধ্যে প্রথম কুরুনে যারা আছে তারাই হচ্ছে সালাফ সালেহিন। দ্বিতীয় করণ তৃতীয় করণটাকে এটাকে মানে স্বাভাবিকভাবে মিলিয়েছে, কিন্তু সালাফদের যেটা বড় একটা অংশ সেটাই হচ্ছে আপনার সাহাবা এবং তাবেইন। হ্যাঁ, তাবেইনদেরকেও ধরে, কিন্তু বেশিরভাগ সময় যেটাকে উল্লেখ করা হয় সেটাই হচ্ছে সাহাবা। এই জন্য আমরাকে সাহাবাদের ব্যাপারে বা তাবেইনদের ব্যাপারে কথা বলার আগে আমাদেরকে মানে খুবই ভেবে চিন্তে কথা বলতে হবে, এবং তাদের ভাষা ব্যাপার কথা মানে তাদের নাম উচ্চারণ করার সময়, সাহাবীদের নাম উচ্চারণ করার সময় রাজিয়াল্লাহু আনহুম, রাজিয়াল্লাহু আনহা, আর রাজিয়াল্লাহু আনহুম, এই সমস্ত মানে আনহুমা, এই সমস্ত কথা উল্লেখ করতে হবে। এবং তাবিদের ব্যাপারে রাহিমাহুল্লাহ বলতে হবে। কিন্তু তিনি যে ভাষায় মানে কথাটা উল্লেখ করেছে, আমি মনে করি তিনি যদি তওবা না করে এবং সে ব্যাপারে ক্ষমা না চাওয়ার কথা, আমি মনে করি উনি অপরাধের ভিতরে এখন পর্যন্ত আছে। এবং তিনার ব্যাপারে আমি যতটুকু জানি, মানে ওনার ওয়াজ শুনে শুনে, অন্য কিছু না। দেখি অনেক সময় যে ওই যে মানে শুধু হাদিস বলছে এবং কোরআন বলছে, এখান থেকে মানুষ অনেক আকৃষ্ট হয়। কিন্তু আমাকে হাদিস যে বলতেছে, হাদিসটা কিন্তু মানে বুঝে বলতেছি না। হাদিসটা আমরা সরাসরি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে এসে হাদিসের ওপর যা আছে তার উপর আমরা বিশেষ করে কথা বলে দিই, কিন্তু একটা হাদিসের উপর 1 ঘন্টা আলোচনা করা যায়। হ্যাঁ, এই জন্য যারা হাদিস না বুঝে তাদের কাছ থেকে মাসালা গ্রহণ করা যাবে না। আপনি নসিহা স্বরূপ কিছু কথাবার্তা শুনতে পারেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু যারা হাদিস না বুঝে, কোরআন না বুঝে, তাদের কাছ থেকে আপনি ইলিম নেওয়ার আগে চিন্তা ভাবনা করে ইলিম নেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানাতে এমন একটা অবস্থা হয়ে যাবে যে খতিবের সংখ্যা বেড়ে যাবে এবং আলেমের সংখ্যা কমে যাবে। বর্তমান সময়টা হচ্ছে তাই। আপনি বক্তা যদি দেখতে যান তাহলে পরে অহরহ বক্তা। আপনি আজকে একটা বিজ্ঞপ্তি দেন, আপনাকে আমি বলতেছি, আপনি আজকে একটা বিজ্ঞপ্তি দেন, দিয়ে বলেন যে আমার মাদ্রাসাতে, আপনার মাদ্রাসা নাই, আপনি হুদাই এমনিতে বলেন আমার মাদ্রাসাতে আলেম রাখবে বুখারী এবং মুসলিম, তিরমিজি, নাসাই
তারপরে আপনার ইয়া বড় বড় কিতাব, মোট কথা হলো মুক্তাসারুল মানি, এই সমস্ত কিতাবগুলো, ফারাইজ, এই সমস্ত কিতাবগুলো পড়াতে হবে। আপনি দেখেন আপনার সাথে কয়জন কন্টাক্ট করে, আর আপনি ওই একই পাশাপাশি আর একটা পেজে দেন যে আমি মাহফিল করব, আহ টাকাও দিতে হবে না ওখানে, আপনি শুধু ফিরি ফিরি বলবেন যে আমি মাহফিল করতে চাই, কারা কারা একটু দিনের জন্য কাজ করতে চান একটু আমাকে সাড়া দিবেন, দেখবেন যে আপনাকে 100 জন সাড়া দিয়েছে একটা পোস্টে। আমি সত্য কথা বলছি, কোনো মিথ্যা কথা নয়, আপনি এটাকে ইয়া করে দেখতে পারেন। তো জি এইরকম জি আমাদের অবস্থা, মানে শেষ অবস্থাতে আমরা চলে এসেছি, যে আমাদের আলেমের থেকে আমাদের ক্ষতি বেড়ে গেছে। এই জন্য যার কাছ থেকে এলেমনি সাবধানতা অবলম্বন করতে হবে, তার ব্যাপারে যদি না জানা থাকে, এবং যদি জানা থাকে সেখান থেকেও আমাদেরকে দেখতে হবে সে কতটুকু জানে, কতটুকু বুঝে, এবং কি পরিমাণ বুঝে, যে বুঝটা দিলে সে বুঝটা কতটুকু শরীর সম্মত আছে। বুঝতে পেরেছি কি বিষয়টা? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। উনি উনি কি আমাদের এখনকার সালাফি আকিদার সালাফদের কথা বলছেন নি? আমাদের দেশে যে অনেকগুলা বিভক্ত হয়েছেন ওনাদের বিষয় বললেন, না আমাদের প্রাচীন সালাফদের কথা প্রাচীন বলছিলেন? প্রাচীন সালাফদের কথা বলেছিলেন। আচ্ছা প্রাচীন আচ্ছা আচ্ছা সালাফদের আচ্ছা। না, প্রাচীন এইটা এই সালাফদের কথা জিনিসটা বলেছেন। আমার সন্দেহ আসছিল, কেননা এখানে আমাদের তো আমি তো আমাদের মধ্যে তো বিভক্ত আছে। জি আমাদের দেশে যে বিভক্ত আছে এই বিভক্তর কথা যে কেউ বলে, এগুলো মানে বিভক্ত না। যে কথা বলেছিলেন উনি, ওটা ওনাদের কথা। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা। আমি ও বিষয়টা নিয়ে আমি কথাও বলেছিলাম সে সময়। আর আহ, তা তো, রাগান্বিত অবস্থায় উনি আলোচনা করেন প্রায় সময়। এবং আপনার মনে করেন আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল খুতবা দিতেন তখন মানে আল্লাহ রাসূলের চোখ মুখ লাল হয়ে যেত, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন, মানুষকে দাওয়াত দিতেন, তখন নাসিহা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা হিকমার সহিত দাওয়াত দাও, ওয়া মাউইজাতুল হাসানা, এবং উত্তম নসিহার মাধ্যমে। এখন আপনার সাথে আমি কথা বলতে যাই না, নামাজ পড়ো না কেন, আপনি আমার কথা শুনবেন? তুমি কে? তোমার মতো কত হুজুর দেখলাম। বিষয়টা কিন্তু হিতে কি হলো, বিপরীত হয়ে গেল। আর আমাদের বক্তাদের উদ্দেশ্য হয়ে গেছে এখন কি ডেট পাওয়া, কারণ জোরালো বক্তব্য না দিলে ডেট হয় না। আপনি কিন্তু আমাকে মাহফিলের জন্য ডাকবেন না, কারণ কি, হুজুর ওই জোরালো বক্তব্য দিতে পারে না। বুঝতে পারছেন? এলাম থেকে কোনো লাভ নাই, এলাম যাই থাকে, আমার এলাম আছে সেটা বলছি না, এলাম থেকে কোনো লাভ নাই। তো ওই জন্য এখন আপনার মনে করেন যে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, নসিহত হচ্ছে, কিন্তু মানুষের ভিতর থেকে যে দিনের যে চর্চা, এটা উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? দেখেন একটু খেয়াল করে যে বাস্তবতার সাথে মিল আছে কিনা বিষয়গুলো। এই তো জি জি। হলো অবস্থা। হম। আমরা লোকজনকে বোঝানোর দিকে আপনার নমনীয়তা থাকতে হবে। জি জি, অবশ্যই অবশ্যই। আপনি যদি আমার কথাতে মানে ইয়া না হন, মানে আমাদের সালাফি আকিদার মানহাজের বক্তাদের মধ্যে ডক্টর আবু বকর জাকারিয়া রাহমাউল্লাহ হাফিজাউল্লাহ, আপনি উনার আমার কথা শুনে কি উনার আনন্দ পান? বক্তব্য, উনি উনি অনেক নমনীয় ভাষায়, অনেক নমনীয় হয়ে কথাবার্তা বলেন। আলহামদুলিল্লাহ। না, অবশ্যই আপনার মনে করেন যে জোর গলায় কথাবার্তা বলতে হবে, সেটা প্রেক্ষাপট আছে। জি জি। প্রেক্ষাপট, জায়গায়, স্থান, কাল, পাত্র ভেদে আপনাকে জোর গলায় কথা বলতে হবে, কিন্তু যখন আপনি দাওয়াত দিবেন, একটা মানুষ নামাজ পড়ে না, এখন আপনি যদি যে আপনাকে যাবেন নাই নামাজ পড়ে না কেন, ওনাকে একটা কথা বললো, কথা শুনবে কি আপনার? উনি কিন্তু আপনার মনে করেন যে উল্টা রিয়াকশন নেবে, হ্যাঁ হুজুর নামাজগিরি দেখাইতেছে, বুঝেন কথাটা? হুম। যখন আপনি ওনাকে ভালো করে ডাকবেন, ডাকা এক কাপ চা খাবেন, শোনো তো কাকা, বাবু শোনো, আপনি ডাকবেন, এক কাপ চা খাবেন, চা খাওয়ার পর নামাজটা ছেড়ে দিয়েছো তো, নামাজটা পড়লে হয় না? হ্যাঁ পড়বো কাকা, তো চলো আজ থেকে ধরে, অন্তত আপনাকে দেখে না হলে অন্তত আপনার সামনে আর নামাজটা ছাড়ার চেষ্টা করবেন। এটা হলো দাওয়াতের পদ্ধতি। কারণ আপনি আর আমি গেলাম যে এই নামাজ পড়ো না, কাফের হয়ে গেছো, হিতে বিপরীত হয়ে যাবে, মুন্সিগিরি দেখাইতেছে এখানে। বুঝতে পারছেন কি বিষয়টা? এরকম হুম, হুম। অবস্থা।